ভেবেছিলাম এই ভিডিওটা আগে করব, কিন্তু পূজার ওই ভিডিওটা দেওয়ার খুব দরকার ছিল। আমি জানি না এই ভিডিওটা কখন যাবে, তখন ওয়াইটির পরিস্থিতি কি হবে। মোটামুটি ওয়াইটির পরিস্থিতি একটু স্বাভাবিক হয়েছে। তাই আজকে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি, আজকে আমাকে কিছু বলতে হবে, কিছু বলবো। বলা উচিত ছিল, দুদিন আগেই বলা উচিত ছিল, কিন্তু বলিনি। দেখছিলাম যে মানুষ কতটা নিচে নামতে পারে, মানুষ কতটা মানে কদর্য হতে পারে। হ্যাঁ, প্রত্যেককেই বলছি, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেউ বাদ যায়নি, প্রত্যেকে ভিডিও করেছে কি নিয়ে, এই যে কন্ট্রোভার্সি টু কন্ট্রোভার্সি, কে কার বাড়িতে খেয়েছে, কে কার সাথে ঘুরতে গেছে, কে কোথায় বিরিয়ানি খেয়েছে, কে কোথায় লুডো খেলেছে, কোন অ্যাপসে খেলেছে, কে তার সংসারে কটা জিনিস আছে, সে কি পোশাক পরেছে, কার ওয়াইফাই কে ব্যবহার করেছে। জাস্ট ছি, এগুলো নিতে পারছিলাম না। দেখছিলাম সব ভিডিওই দেখি। আর সব থেকে যন্ত্রণাদায়ক কি হয়েছে জানো? সব থেকে যন্ত্রণাদায়ক হয়েছে আমার কাছে যেটা, কারণ আমি এই প্রত্যেকটা মানুষকেই ভালোবাসি, প্রত্যেকটা মানুষকেই, রিম্পাকে, দীপ্তিদিকে, ইপসিতাকে, সীমাকে, গীতাদিকে, প্রত্যেকটা মানুষকে আমি ভালোবাসি। সব থেকে যন্ত্রণা হয়েছে আমাদের মতো কিছু মানুষের, যারা এদের প্রত্যেককে ভালোবাসে এবং প্রত্যেকের সঙ্গে কম বেশি একসময় কথা বলেছি, বলবো সেই কথাগুলোই বলবো। যখন দেখছি তাদের নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি হচ্ছে, আমাদের হয়ে যাচ্ছে, মানে আমার, বিশেষ করে আমার কথা বলছি, কারুর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারছি না, কারুর লাইভে গিয়ে যেতে পারছি না, কারণ এর লাইভে গেলে ও দেখলে পরে বলবে ও বাবা তলায় তলায় পিরিত। আজকে এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে হলো, সরি তার জন্য। আবার ওর কমেন্ট বক্সে গিয়ে যদি কমেন্ট করে বলবে ও বাবা, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তো প্রথমেই বলবো, খুব তাড়াতাড়ি এই পরিস্থিতিটা বন্ধ হওয়া উচিত। কে কার বাড়িতে গিয়ে খেলো, কে কার সাথে বিরিয়ানি খেলো, কে কার সাথে কোথায় গেল, কে কোন হোটেলে থাকলো, কে ওয়াইফাই কার ব্যবহার করলো, এগুলো যার যার একদম পার্সোনাল ব্যাপার, একান্তই পার্সোনাল ব্যাপার, ম্যাটার। সেগুলো যদি এই সোশ্যাল মিডিয়াতে আসে, এর থেকে নিন্দনীয় আর কিছু না। এতে মানুষ পরবর্তীতে কারুর সাথে, এই যে কন্ট্রোভার্সি জোনে, কারুর সাথে মানুষ ভয় পাবে এরপরে কথা বলতে, যে সব স্ক্রিন রেকর্ড, কি রেকর্ড, সব রেকর্ড হচ্ছে। সো কল আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সো কল আমরা বন্ধু। অবাক লাগছে, শিউরে উঠছি যে প্রত্যেকটা কল রেকর্ড, প্রত্যেকের ব্যক্তিগত কথা কিছু শেয়ার করলে সেগুলো সময় মতো উকলে দেওয়া, এই সোশ্যাল মিডিয়াতে বিক্রি করা, একে ওকে টেনে নামানো, যাদের সঙ্গে নাকি এক সময় মানে অন্তরের মিল ছিল, যেটা আমরা দেখেছি। শোয়াপই বলবো এখন, শোয়াপ অন্তরের মিল। চলো আজকে বলবো কিছু কথা, তার সাথে দীপ্তিদিকে কিছু, তার মধ্যে আবার বিরিয়ানি খাওয়ানি কেস খামারি পর্যন্ত চলে যাচ্ছে। ভাবতে পারছো যে এই কন্ট্রোভার্সি জোনটা, মানে সোশ্যাল মিডিয়াতে ইউটিউবের কন্ট্রোভার্সি জোনটা কোন নর্দমায় গিয়ে ঠেকছে, আমি একটা ভিডিও এইমাত্র দেখে ভিডিওটা করতে বসলাম, শুনলাম ম্যাডাম নাকি বার্তা দিয়েছে। তার আগেও শুনেছি ম্যাডাম বার্তা দিয়েছে, এটা বন্ধ হওয়া দরকার, একদমই তাই, কড়া হাতে বলবো, এটা ইমিডিয়েট বন্ধ হওয়ার দরকার। কারণ আমি একটা বলবো, উল্টো দিক থেকে একটা আসবে, আমি বলবো, এতে আস্তে 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 অনেকটাই তো ভেতরে ঢুকে গেছে, জানি না এরপরে আর কোথায় ঢুকবে। তো চলো মূল কোর্সে আজকে কিছু, দীপ্তিদিকে আজকে কিছু কথা বলবো। চলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু আমাদের ওয়াইটির পরিবেশ ভালো নেই, একদমই ভালো নেই। প্রথম কথা বলবো, এটা মানে কঠোরভাবে বলছি, এটা বন্ধ হওয়া উচিত, খুব বন্ধ হওয়া উচিত। যেখানে আমরা ট্যাগ পেয়েছিলাম, দোগলা ট্যাগ পেয়ে গেছিলাম, সেখান থেকে দাঁড়িয়ে আজকে দোগলামি নিজেরাই করছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। দোগলামি, হ্যাঁ, এগুলোকেই তো দোগলামি বলে। যে এক সময় তোমার সাথে মিশেছি, তোমার সাথে মিশে তোমার সঙ্গে ফোনে গল্প করেছি, নিজের ব্যক্তিগত কিছু কথা বলেছি, বা তোমার সাথে গিয়ে কোথাও মিট করেছি, তোমার সাথে কিছু খেয়েছি, তোমার ওয়াইফাই ব্যবহার করেছি, আর সেইগুলো পরবর্তীতে ওয়াইটিতে এসছে, এগুলোকেই দোগলামি বলে, তাই তো? কখনো ভালো কথা, কখনো খারাপ কথা। দেখো, অন্যায় কথা বলা আর কারুর গোপন কথা, কে কোথায় কোন অ্যাপসে লুডো খেলবে, জুয়ো খেলবে, তার পয়সা আছে, সে জুয়ো কেন, অনেক কিছু খেলতে পারে।
একদম একান্ত তার ব্যক্তিগত ব্যাপার, যেহেতু সে সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করেনি। কে কার সাথে গিয়ে বিরিয়ানি খাবে সেটা একান্ত তার পার্সোনাল ব্যাপার, সেটা এখানে শেয়ার হয়নি, তাই তো? তো এরকমই তারপরেও বলবো, কেউ কারুর বাড়িতে গিয়ে তার ফার্নিচার কত, সে কতটা নোংরা, আমার মনে হয় না এগুলো নিয়ে কাটাছেড়া করা উচিত, আমার মনে হয় না। তো চলো আজকে, কারণ এরা আমার প্রত্যেকেই খুব প্রিয় পাত্রী, প্রত্যেকটা মানুষ প্রিয় পাত্রী, এদের আমি ভালোবাসি, যার জন্যই কোনো কথা বলতে পারিনি। এখন দেখলাম যে ওই যে ছেলের বাবা যে দোগলা বলেছিল, সেই দোগলামিটা আমরাই করছি। তো যাই হোক, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ নতুন করে শেখাতে হবে না কাউকে, কারণ আমাদের কাজ আমরা বড় বড় ব্লগারদের দোষ ত্রুটি, ভুল ত্রুটি, তাদের মিথ্যাচারটা এখানে তুলে দিই, বা কারুর কোনো ভালো কাজ হলে সেগুলো আমরা তুলে দিই। কিন্তু তার পরিবর্তে আমরা কি করেছি, আমরা এখানে কে কার সাথে কবে কি করেছে, আজকে তো শুনলাম দীপ্তিদির কাছে, দীপ্তিদির একটা ভিডিও দেখলাম, হ্যাঁ দীপ্তিদিও আমাকে নিয়ে ভিডিও করেছিল, একটু রাগ তো ছিলই, তো তাই বলে যে দীপ্তিদির ভিডিও দেখি না তা না, তো ভিডিও দেখে বুঝলাম যে এটা বোধহয় 2022-23 সালের ঘটনা, যদিও তখন আমি কন্ট্রোভার্সিতে আসিনি, কিন্তু আমি ওই ভিডিওগুলো দেখেছিলাম, কারণ আমি কন্ট্রোভার্সি খুব ভালোবাসি, ঝগড়াতে তো আমি খুব ভালোবাসতাম, তখন ওই ভিডিওগুলো দেখেছিলাম। তুন অ্যান্ড মুন মম বোধহয় ও কেস ফেস করেছিল, তখনও দেখেছিলাম যে কেস টেস করে না উত্তাল তখন। তো তারপরে সেই ঘটনাটা এসছে। সত্যি কথাই আজকে অবাক হয়ে যাচ্ছি বন্ধুরা, আমিও কিন্তু অনেকের সাথে কথা বলেছি, এখন একদমই বলি না, আর আগামী দিনে বললেও চিন্তা করে বলতে হবে, কারণ যা পরিস্থিতি হয়ে যাচ্ছে, ভয়ঙ্কর পরিস্থিতি। এরপরে ইউটিউবে কন্ট্রোভার্সি জোনে কেউ কাউকে বিশ্বাস করবে না, সত্যি কথাই এই জোনটা আমি চাইনি। আমি চেয়েছিলাম রিম্পার লাইভে গিয়ে বলতাম, রিম্পা মিট আপ করো, সবাই মিলে আনন্দ করব, সবাই মিলে দক্ষিণেশ্বরে গিয়ে আনন্দ করব, মজা করব, খাওয়া দাওয়া করব। কিন্তু এই যে ভয়ঙ্কর মানসিকতা আসলো, মানসিকতার পরিচয় আমরা পেলাম, এরপরেও কি একটা সুন্দর জোন বা সুন্দর পরিবেশ তৈরি হবে? আমি কিন্তু কাউকে বলছি না যে এর দোষ ওর দোষ, প্রত্যেকের দোষ। ইপসিতার যেমন দোষ আছে, সেরকম দীপ্তিদিরও দোষ আছে, সেরকম রিম্পারও দোষ আছে, সীমারও দোষ আছে, কারণ প্রত্যেকের যে শেয়ার করা জিনিসগুলো ওপেন করেছে। হ্যাঁ, কেউ একটু বেশি, কেউ একটু কম, কেউ 3বার 4বার খোঁচানোর পরে কেউ একবার একটা উত্তর দিয়েছে, স্বাভাবিক, চুপ করে থাকাও সম্ভব না। প্রত্যেককে বলছি, যদিও ম্যাডাম বার্তা দিয়ে দিয়েছেন। আমার কথা হচ্ছে, ম্যাডাম বার্তা দেবেন কেন, তারপরে তোমরা চুপ করবে কেন? কেন এই জায়গাটা তৈরি হবে? আমার প্রশ্নটা এখানে। ভালোবাসা যদি থাকতে পারে, হ্যাঁ, তখন অনেক কথাবার্তা হয়, সেগুলোকে বিক্রি করতে হবে এক সময়, আবার সেটা প্রমাণ করতে হবে, আবার প্রমাণ না করতে পারলে কেস। যাই হোক, দীপ্তিদি শুনলাম আজকের ভিডিওতে, কালকে আমি তো সব ভিডিওই দেখি, কম বেশি সময় পেলেই দেখি, তো দীপ্তিদি বলছিল একটা কেস করবে, নাহলে ওয়াইটি ছেড়ে দেবে। যাই হোক, আজকে শুনলাম যে এটা না বললে অনেক কিছু আসতো না, অনেক কিছু এসছে। তবে একটা কথাই বলবো দীপ্তিদি, সবাই অত বুদ্ধি করে কথা বলতে জানে না, অনেকে আবেগে ভেসে যায়, শুধু দীপ্তিদিকে না, আমি সবাইকেই বলছি, অনেকে আবেগে ভেসে যায়, ধরে রাখতে পারে না নিজের আবেগটা, যখন কোনো কষ্ট পায় না তখন আবেগে অনেক কথা বলে ফেলে অনেককে, কাছের মানুষকে। ধরো তোমাকে আমি ভীষণ ভালোবাসি, তোমার কাছ থেকে একটা কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি, আমি আবেগের বশে সেগুলো ধরো রিম্পাকে ফোন করেই বলে দিলাম, জানো রিম্পা এই ঘটনা। এটা কিন্তু একটা দুর্বলতা বা ভালোবাসার বহিঃপ্রকাশ, তাই বলে রিম্পার কিন্তু উচিত না সেই কথাটা সুযোগ বুঝে সময় মতো সেটাকে এই ওয়াইটিতে বিক্রি করা, বা রিম্পার কিন্তু উচিত না সেই কথাটা অন্য কারুর কাছে, জানো তো দেবশ্রী দীপ্তিদিকে এত ভালোবাসে, কিন্তু পিঠ পিছে এই কথাগুলো বলে, উচিত না এটা। এটা আমি রিম্পাকে দিয়ে উদাহরণ দিলাম ঠিকই, কিন্তু রিম্পাকে কিন্তু বললাম না। রিম্পা আমার ভিডিওটা যদি দেখো আবার তুমি ভাবো না তোমাকে কিছু বলছি না, আমি জাস্ট তোমাকে দিয়ে উদাহরণ দিতে আমার সুবিধা হলো, কারণ তুমি একটু ইমোশনাল, সেটা আমিও জানি, বুঝেছো? তবে একটা কথাই বলবো তোমাকে, দাঁড়াও এটা কি হলো, একটা কথাই বলবো তোমাকে, ওয়াইটিতে বুঝলে তো অনেক শিক্ষা হলো তো, মানুষ আগে চেনো, তারপরে মানুষের কাছে নিজের ইমোশন দাও। তোমাকে নিয়ে অনেক কাটাছোড়া হলো তো,
আমি তোমাকেই বলবো, কারণ কি বলবো বন্ধুরা, ভেরি রিসেন্ট আমার একটা ভিডিও যদি তোমরা দেখে থাকো দেখবে যে আমার একটা ক্লিপিং কাটা হয়েছিল এবং সেটা নিয়ে আমি ভিডিও করেছিলাম। আমার কাছেও কিন্তু একটা ফোন এসছিল, সেই ফোনটায় রিকোয়েস্ট এসছিল। কখনো দেখেছো? বলেছি, সেদিনও বলিনি, আজও বলবো না। কে ফোন করেছিল, কেন করেছিল, কি বলতে বলেছিল, কিচ্ছু বলবো না। এগুলোকে বিষয় বলে না, এগুলোকে বিষয় বলে না। আমিও রিম্পার সাথে প্রচুর কথা বলেছি এক সময়, রিম্পা আমার সাথে কথা বলেছে। কি রিম্পা, তাই তো? তাই বলে কি ঠিক? কারণ রিম্পা হয়তো মনের কথা বলেছে, আমিও হয়তো রিম্পাকে মনের কথা, শুধু রিম্পা না, গীতা দি আছে, এক সময় এই যে আমাদের দীপ্তিদির সাথে কথা বলেছি। হ্যাঁ, দীপ্তিদি, সীমা, এদের সাথে একটু কম কথা বলেছি, কিন্তু রিম্পার সাথে কথা বলেছি, আমাদের ইপসিতার সাথে কথা বলেছি। হ্যাঁ, কথা বলেছি। বিশেষ করে সাংসারিক কিছু আলোচনা আমি ইপসিতার সাথে করেছি, আমাদের রণকে নিয়ে কিছু আলোচনা করেছি, ভালো লেগেছে। আবার কিছু কথা আলোচনা করেছি, সবার সাথে কথা বলেছি। তাই বলে কি এখন উচিত এই যে এখন একদম গরম তাওয়া রয়েছে সেইখানে সেই তাওয়াটায় দেওয়া? কারণ এই যে কথাগুলো হচ্ছে, এগুলো তো হতেই পারে, একজন ক্রিয়েটার টু ক্রিয়েটার কথায় কথা হতেই পারে। একজনের বাড়িতে গিয়ে একজন ওয়াইফাই ব্যবহার করতেই পারে। আমার বাড়িতে দুখানা ওয়াইফাই, নিচে একটা উপরে একটা। আমার এই রাস্তা দিয়ে সব বাচ্চা ছেলেরা আমার ওয়াইফাইয়ের জানে, পাসওয়ার্ড জানে, সব ডাউনলোড করে গেম খেলে, এই খেলে ও খেলে। আমার উল্টো দিকের বাড়ির দুটো ছেলে মেয়ে আমার ওয়াইফাই পড়ে। কি হয়েছে? যদি সেটা বলেও ফেলে কাউকে, সেটা আবার ওয়াইটিতে আসতে হবে? এটা ঠিক নয়। এরকম জাস্ট একটা করে উদাহরণ দিচ্ছি, আর কিচ্ছু না। এগুলো জাস্ট নোংরামো। আর এজন্য আরও কিছু মানুষ সুযোগ পেয়ে যায়। আজকে কেউ যদি লুডো খেলে বা কেউ যদি গেমিং অ্যাপস খেলে, গেমিং অ্যাপস তো এখন সরকার স্বীকৃত, অ্যাড দিচ্ছে সরকার স্বীকৃত। সো সেই গেমিং অ্যাড যদি কেউ তার নিজের পকেটের পয়সা দিয়ে খেলে, আমাদের অসুবিধা কোথায়? সেখান থেকে তার সমস্ত ডিটেলস নিয়ে এসে ইউটিউবে বিক্রি করা, এটা কি ঠিক? কেউ ব্র্যান্ডেড কিছু খেতেই পারে, অ্যালকোহলের কথা বলছি, খেতেই পারে, তার একদম ব্যক্তিগত জীবন, এটা ব্যক্তিগত জীবন। সেগুলোকে তুলে নিয়ে এসে যেই করেছে, সে আমার পজিটিভ নেগেটিভ যেভাবে নিতে পারো, সেগুলোকে ফেসবুক থেকে নিয়ে এসে এখানে রিভিল করা, এটা কি ঠিক না। এগুলোকে বন্ধুত্ব বলে না, এগুলোকে ভালোবাসা বলে না, আমি কারুকেই পক্ষপাতিত্ব করছি না, কেউ ঠিক করুনি, কেউ না। আবার দীপ্তিদিকে বলি, দীপ্তিদি, একটা বিরিয়ানি খাওয়া নিয়ে একটা কথা উঠেছে, দরকার ছিল। আমি জানি তোমাকে দেখে মনে হয়েছে তুমি ভীষণ অ্যাপসেট। সত্যি কথা শোনো, কাছের মানুষের থেকে আঘাত পেলে আর সেটা যদি মিথ্যে হয়, সেটা যে কি ভয়ঙ্কর, কতটা কষ্টের, আমি সেটা জানি, বুঝি। সেটা তোমাকে দেখেই মনে হয়েছে আজকে 2 দিন ধরে তুমি কতটা বিধ্বস্ত। তো বলি, একটা বিরিয়ানি, তুমি তো নিজে জানো যে তুমি আদেও সেই বিরিয়ানি খেতে গেছিলে কিনা, আদেও তোমার সাথে অন্য কেউ ছিল কিনা। অতএব তুমি সেটা নিয়ে কেস করবে, বারবার সেটাকে নিয়ে ভিডিও করছো, কোনো দরকার ছিল না। তুমি বিচক্ষণ ব্যক্তি। সব থেকে বড় কথা, তোমার একটা এজ হয়েছে, তোমার, আমার, গীতাদির, আমাদের একটা এজ হয়েছে, দরকার নেই তো সেটাকে নিয়ে কাটাছেড়া করার। করুক, যার প্রমাণ দেওয়ার দিতে থাকুক, কারণ তুমি তো তোমার জায়গায় স্ট্রিক্ট যে তুমি খেয়েছো কি খাওনি। অতএব সেটা নিয়ে ক্ল্যারিফিকেশন তুমি বলো তো। এই করতে করতে তোমার হাজবেন্ডের পরকিয়া ভাবা যায়? যাদের সাথে একসাথে চলা, একসাথে বলা, একসাথে ফোনে কথা বলা, তাদের থেকে এই সমস্ত আশা করা যায়? যেই করুক না কেন, আমার সাথে অনেক কথা হয়েছে, অনেকে যাদের নামগুলো বললাম, অনেকের অনেক কথা হয়েছে। সীমার সাথে কথা হয়েছে, যখনই ব্যাঙ্গালোর গেছি, সীমাকে ফোন করে বলেছি, সীমা আমাকে ওই ইটার একটা দাও তো, ওই হাসপাতালের একটা কি যেন ভুলে গেছি, হাসপাতালটার একটা, সঙ্গে ও আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দিয়ে ফোন নাম্বার পাঠিয়ে দিয়েছে। ওই যে ব্যাঙ্গালোরে যে হাসপাতালেও গেছিল, কথা হয়েছে না। আমি সীমার সাথে খুব বেশি না, প্রয়োজনার্থে 2-1বার ফোন করেছিলাম, এই হাসপাতাল বেসিস, আর একজন ব্লগারকে নিয়ে একটা কথা জিজ্ঞাসা করেছিলাম। তো কথা বলেছি জন্যই, তার সাথে মিশেছি জন্যই এত কথা। এই যে আমি যে ব্লগারের বাড়িতে গিয়ে খেয়েছি জন্য প্রচুর কথা শুনতে হয়েছে। আন্ডে গান্ডেকে যে দীপ্তিদি বলেছে, আর যেতে দেবে না, আর ঢুকতে দেবে না, দেবশ্রী টুকিটাকির মতো মানুষকে ঢুকতে দেবে না, বুঝেছো? আমি তোমাকে হার্ট করতে চাইছি না, কিন্তু আমি জানি তুমি বিধ্বস্ত। তুমি বলেছিলে, বুঝেছিল সে যখন এইখানে কিভাবে লেগেছিল কথাটা।
বারবার শুনতে হয় আন্ডে গান্ডে গিলে এসছি, আন্ডে গান্ডে গিলে এসছি। তাই কালকে ক্লারিফিকেশান দিয়েছি, গিলে যেমন এসছি খরচা করেও এসছি। তো যাই হোক, এই যে বড় বড় ব্লগারদের বাড়িতে এই যে যায় রোস্টাররা যায়, এই যে সুপ্রিয়র জন্মদিনে সব রোস্টাররা গেল, আবার সুপ্রিয়র জন্মদিনে সব ব্লগাররা গেল, রন প্রীতি, আবার রনের জন্মদিনে এই সমস্ত রোস্টাররা বটি নিয়ে গেছিল। কি হয়েছে? সম্পর্ক নেই তাদের সঙ্গে, ভালো সম্পর্ক নেই, এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল ওয়াইটিতে, কেউ কাউকে আর বিশ্বাস করবে না। 2022 না 23 সালের ভয়েস রেকর্ড এখন আসছে, ভাবা যায়? সুপ্ত অবস্থায় রক্ষা মানে করা রয়েছে, সুরক্ষিত রয়েছে, সুযোগ পেলেই সেটা বিক্রি। আর বলবো সত্যি কথায়, সম্পর্ক দেখলে ভয় লাগছে। যাকে দেখছি, যার সাথে এত মিল মহব্বত, এত সুন্দর বনিবনা, এত সুন্দর তাদের সঙ্গে যাতায়াত, গল্প করা, বোঝা তো যায়, সাপোর্ট করা। হঠাৎ করে দেখছি বিকৃত নাম নিয়ে, এক একজনের বিকৃত নাম। কেন নাম ধরতে পারবে না কেন? গুপ্তি বুড়ি, টুনি বুড়ি, আমাকেও বলেছে টুকিটাকি বুড়ি, তারপরে সীমাকে হচ্ছে কি জানো, কিমা, তারপরে ঢেপসিতা, খেকশিয়াল। কেন এই ধরনের কেন নামে ভূষিত করতে হবে? কিসের জন্য? খুব খারাপ লাগছে, এত খারাপ লাগছে সত্যি কথা। আতঙ্কিত, শঙ্কিত, ভয়ে রয়েছি। কারোর সাথে মেলামেশা করা, কারোর সাথে কথা বলা ভয় লাগে এখন। কারণ আমি অনেক কথা বলেছি মানে অনেক কথা আমার সাথেও শেয়ার হয়েছে। কখনোই সেই কথাগুলো কখনোই আসবে না ওয়াইটিতে। যাদের বলছি তারা বুঝতে পারছে যে হয়েছে কি না দেবশ্রীদির সাথে কথা। দেবশ্রীদি কোনোদিনও আসবে না, এটা দেবশ্রীদির কালচার নয়। আর আমি জানি মানুষের সাথে চলতে গেলে অনেক কথা বিনিময় হয়, সেগুলো সুযোগ নেওয়া আমার মনে হয় না সেটা মনুষ্যত্বের কাজ, মানুষের কাজ। আর আমার মনে হচ্ছে ওয়াইটিতে সবার সঙ্গে সবার একটা দ্বন্দ্ব সৃষ্টি করার একটা চক্রান্ত চলছে। কে বা কারা বা কে করছে আমার জানার দরকার নেই, কিন্তু আমার মনে হচ্ছে যে এটা একটা নোংরা খেলায় মেতেছে অনেকেই। তুই আমাকে বললে আমি তোকে বলবো, তোর সমস্ত অতীত নিয়ে আসবো, ইভেন তোর স্বামী সন্তান কাউকে ছাড়বো না, এরকম একটা কল্পনা চলছে। তবে লাস্ট ভিডিওটা দেখে ভালো লাগলো, যেটা দীপ্তিদির ভিডিও দেখলাম। ম্যাডাম রিকোয়েস্ট করেছে এবং ইপসিতারও কমিউনিটি পোস্ট দেখলাম। আমি যখন ভিডিওটা করছি 2 মিনিট হলো, আমি জানি না এই ভিডিওটা কখন যাবে, 2 মিনিট হলো কমিউনিটি পোস্টে দেখলাম। ইপসিতাও বললো ঠিক আছে, আমি ছেড়ে দিলাম না কি বললো, আমি থেমে গেলাম। সবাইকে রিকোয়েস্ট করব, ইপসিতা, রিম্পা, সীমা তো ছেড়েই দিয়েছে, চুপ করেই গেছে। বিশেষ করে বলবো আমাদের দীপ্তিদিকে, প্লিজ বন্ধ করে দাও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে ভিডিও করা বন্ধ করে দাও। যথেষ্ট কন্টেন্ট দিচ্ছে আমাদের টিনু রানী, যথেষ্ট কন্টেন্ট দিচ্ছে। দেখো না আজকে কি সুন্দর ঠাম্মিকে নিয়ে আসলো, কন্টেন্ট দিচ্ছে যথেষ্ট। দরকার হলে দিনে একটা ভিডিও দাও, বা অন্য কোনো কন্টেন্টে চলে যাও, প্রচুর কন্টেন্ট আছে, একটু কষ্ট করে খুঁজে নাও। কিন্তু নিজেদের মধ্যে এরকম জাত মারামারি করো না। নিজেদের মধ্যে তুই আমার জন্য কতটুকু করেছিস, আমি তোর জন্য কতটুকু করেছিস, তুই আমাকে কি খাইয়েছিস, আমি তোকে কি খাইয়েছি, তুই আমাকে কি বলেছিস, আমি তোকে কি, করো না প্লিজ, করো না। খুব বাজে লাগছে, ছোট মানসিকতার পরিচয় পাওয়া যাচ্ছে, খুব বাজে লাগছে। আর যখন সেটা থার্ড পার্টি থেকে আসছে কথাগুলো, আর তাদেরও মানসিকতা বলি, কেউ যদি কাউকে কোনো গোপন কথা বলেও থাকে, সেই কথাগুলো কিভাবে সুযোগ সময় বুঝে এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তবে আমার মনে হয় এতে কেউ কারোর সঙ্গে সম্পর্ক ভাঙতে পারে না। আবার বলছি রিম্পাকে একটা কথা, যদিও এটা অনেক পুরনো কথা, আবার মানে যে কথাগুলো আসছে, একটা কথাই বলবো, রিম্পাকে বেশি ইমোশনাল হয়েও না, মানুষের সাথে মেশো, কিন্তু বুঝতে পেরেছো তুমি যদি কিছু বলেও থাকো সেটা ইমোশনাল বলেছো, সে ইমোশনালি সেই কথাগুলো এইভাবে চলে এসছে। তো একটা কথাই বলবো, করো না এগুলো। আর ইপসিতাকেও বলবো, ইপসিতা সত্যি কথা, তোমার সাথে সীমার যার সম্পর্ক দেখেছিলাম, তোমার ভিডিওর প্রশংসার পঞ্চমুখ শুনতাম সীমার মুখ থেকে। আবার তুমিও ওর স্বামীর অসুস্থতাতে গিয়ে দাঁড়িয়েছো,
দাঁড়িয়েছো দেখেছি সীমার সাথে, বলো তো এটা কোথায়? আমি নিশ্চয়ই বুঝতে পারছো, ভিডিও করেছো। অতএব সুসম্পর্ক না থাকলে কেউ কারুর বিপদের দিনে পাশে দাঁড়ায় না, কেউ কারুর বিপদের পাশে দাঁড়ায় না। আবার সুযোগ পেলে সেইগুলো নিয়ে আলোচনা করাটাও মনে হয় না ঠিক। দুজনকেই বলবো যে স্টপ করে যাও, আর করো না, আর করো না। খুব বাজে লাগছে শুনতে, বিশ্বাস করো। তুমি আর সীমার যে সম্পর্কটা দেখেছিলাম, এত ভালো বন্ধুত্বের যে সম্পর্কটা দেখেছিলাম, সেখানে আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। সত্যি খুব খারাপ লাগছে, সত্যি খুব খারাপ লাগছে। এই জায়গাটা এবার স্টপ করো, এবার স্টপ হওয়ার দরকার। ভালো লাগছে না, অন্যরা সুযোগ নিচ্ছে, এতে অন্যেরা সুযোগ নিচ্ছে। আর এটা বোঝা যাচ্ছে রিম্পার সাথে দীপ্তিদের একটা সম্পর্কের ফাটল ধরানোর চেষ্টা চলছিল, যেটা সম্ভব না। কারণ ওই যে বললাম, আমাদের দীপ্তি তো একটু কমরেড মানসিকতা, আর ক্ষমা টমা করে দিতে পারে, আর একটু এজেড। অতএব রিম্পাকে ভালোবাসে সেটা জানি, ধমক চমক দেয়, ধমক চমক খেয়ে আবার সম্পর্কটা ঠিক হয়ে যায়। তো ভালোবাসা যেখানে থাকবে সেখানে মান অভিমান তর্ক ঝগড়া থাকবেই, বকা ঝগড়া সবটাই থাকবে। তাই বলে কেউ ফাটল মনে হয় না ধরাতে পারবে যে দীপ্তিদির সঙ্গে রিম্পার। যাই হোক, সবটাই তোমরা বুঝে গেছো অলরেডি যে কি হয়েছে, কোথা থেকে হয়েছে। তো এইটুকুই থাকলো। আর রইল বাকি গীতাদির কোনো অ্যাপসে ছুরি হয়ে এই খেলা, মানে জুয়ো খেলা, সেটা গীতাদির উপরেই ছেড়ে দাও না। গীতাদির পয়সা সে জুয়ে ফেলবে না ড্রেনে ফেলবে, সম্পূর্ণ তার ব্যাপার। সেটা নিয়ে এসে অন্তত এখানে ফলাও করে বলার কিছু নেই, এটা আমার মনে হয়। কারণ অনেকেই এখন এই গেমগুলো খেলে, যদিও আমি বুঝি না এসব। এই গেমগুলো সবাই খেলে, সত্যি কথাই, কিচ্ছু বলার নেই। তো একটা কথাই বলবো, ম্যাডাম যখন বার্তা দিয়েছেন, আর ম্যাডামের কথা যখন তোমরা সবাই শোনো, ম্যাডামের লাস্ট একটা দেখছিলাম যে ছেলের বাবাকে সাপোর্ট করেনি, ওই ওই লাইভটা দেখছিলাম, শুনছিলাম, খুব ভালো লেগেছে। একদম নিরপেক্ষ একটা লাইভ উনি করে গেছেন, ভালো লাগলো। আরও ভালো লাগলো এই যে এই কথাগুলো ওয়াইটিতে এসছে, এগুলো আর ভালো লাগছে না, বন্ধ করো তোমরা। এবং কোনো একটা দেখলাম যে ইপসিতাকেও বলেছে, সীমাকেও বলেছে, বন্ধ করো তোমরা এগুলো। আর সত্যি কথাই তার কথা মতো আজকে বন্ধ হয়েছে। আমি বলে গেলাম, দীপ্তি দিবার তুমি বন্ধ করো, বন্ধ করো। বিরিয়ানি খেয়েছো কিনা সেটা তুমি জানো, আর তোমার ঈশ্বর জানে। অতএব আর পাবলিকও জানে, পাবলিকও বুঝে গেছে। অতএব পাবলিককে তোমার প্রমাণ দিয়ে বোঝাতে হবে না। কেস কামারি, বিরিয়ানি খাওয়ার জন্য কেস কামারি তোমাকে করতে হবে না, বুঝেছো? কেস কামারি করলে পয়সা টয়সা চলে যাবে, বিরিয়ানির অনেক বেশি পয়সা চলে যাবে। তো যাই হোক, জোকস করলাম, মজা করলাম, কিছু মনে করো না। তো চলো, সত্যি কথাই অবাক লাগছে, ভয় পাচ্ছি। চলো, আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম। আবার রিকোয়েস্ট করে গেলাম তোমাদের সবাইকে, ভালোবাসার জায়গাটা আবার সুস্থ স্বাভাবিক করে নাও। দেখো, অনেক কদর্যটা হওয়ার পরেও তো ভালোবাসা দেখছি এই ওয়াইটিতে, হ্যাঁ দেখছি তো। সেই রকম সবটা ভুলে ক্ষমা ঘেন্না করে আবার আমরা একসাথে একজোট, আমি না মানে তোমরা একজোট হবে, আর আমি তোমাদের মাঝখানে সবার কমেন্ট বক্সে যাব, সবার লাইভে যাব, গিয়ে মজা করব। তোমরা সবাই সবারকে ক্ষমা ঘেন্না করে সবাই সবারটা ভুলে গিয়ে আবার তোমরা এক হয়ে যাও। একটু সময় লাগবে, কিন্তু এটাই রিকোয়েস্ট করব। তোমাদের এরকম দেখতে ভালো লাগে না, তাহলে অন্য মানে আর অন্য পক্ষ আক্রমণ করতে সুযোগ পায়, বুঝতে পারছো? তো চলো, আজকে আমাদের দেশের অবস্থা অনেকটা এই ওয়াইটির মতো হয়ে গেছে। তো চলো, আজকের মতো এখানেই বিদায় নিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই জন্যই আমি ভিডিওগুলো করছিলাম না। টাটা।